স্বাধীনতা দিবসে রেড রোডে কুচকাওয়াজে যোগ দিয়ে অসুস্থ কয়েকজন পড়ুয়াকে ভর্তি করা হয় এসএসকেএমে। রেড রোডের অনুষ্ঠান শেষ হতেই হাসপাতালে চলে যান মুখ্যমন্ত্রী, দেখা করে আসেন পড়ুয়াদের সঙ্গে। বহু সম্মানে ভূষিত হয়েছে এই ব্যাটালিয়ন। is leading the contingent of the battalion is recipient of many citations. অনুরোধ কুমার শঙ্কর রায় বিদ্যুৎ The parade commander today. Give him a big hand, ladies and gentlemen. রেড রোডের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। এই কুচকাওয়াজে অংশ নেয় বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। কখনো রোদ, কখনো বৃষ্টি। মাননীয় মুখ্যমন্ত্রী কুচকাওয়াজে যোগ দেওয়া কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। রেড রোডের অনুষ্ঠান শেষ হতেই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হয়। আমি ওর কাছে প্রায় 10 মিনিট মাথায় হাত বুলিয়ে টুলিয়ে দিয়েছি, চুলটুল তুলে দিয়েছি, এখন স্টেবল হয়ে গেছে, সবাই ভালো আছে। বৃষ্টিটা হয়েছে, তারপরে গরম, সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে, সেই জন্য ওরা ক্ষুধার্ত এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে, এখন সবাই ঠিক আছে। আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে, জল টল খাইয়ে, ছবি টবি তুলে এসেছি। চুলটুলগুলো সব খুলে দিয়ে এলাম, চুলগুলো ভিজে গেছে। যা যা করার করলাম। ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে, একজন একটু প্রবলেম আছে, এখন স্টেবল হয়ে গেছে, সবাই ভালো আছে। ब्लैकआउट हो गया, बिस्किट और ORS पीने के दिया था, तो फिर पी लिए थे हम लोग। उसके बाद फिर अभी थोड़ा सा नॉर्मल है, तो घर जा रहे और दवा दिया है। नहीं। নিউজ 18 বাংলা। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, রেড রোডে বাঙালি আবেগে শান। প্যারেডে বাঙালি স্বাধীনতা সংগ্রামী বাঙালি মনীষীদের ছবি। প্যারেডের প্ল্যাকার্ডে তুলে ধরা হলো শ্রমিকদের জন্য নানা প্রকল্প। বিশ্বসেরা বাংলা, সম্প্রীতিতে বাংলা, সমৃদ্ধিতেও বাংলা। দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার 70% লোক জেলে ছিল। বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না। স্বাধীনতা দিবসে রেড রোডেও কুচকাওয়াজ, সেখানে বাঙালি আবেগে শান। প্যারেডে বাঙালি স্বাধীনতা সংগ্রামী বাঙালি মনীষীদের ছবি। আমরা সব চুপ থাকব, চারিদিকে প্রতিবাদ গড়ে তুলব। বাংলার বাইরে বারবারই হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাঙালি শ্রমিকদের। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। দিল্লি পুলিশের চিঠিতে বাংলা হয়ে গিয়েছে বাংলাদেশি ভাষা। Our education system gives equal importance to all mother language. এই আবহে রেড রোডের কুচকাওয়াজে দেখা গেল বাংলার বর্ণমালা। ভিন রাজ্যে হেনস্থার শিকার বাঙালি পরিযায়ী শ্রমিকদের বারবার রাজ্যে ফিরে আসার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন, আমি তাদের অনুরোধ করব, আপনারা ফিরে আসুন। আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব, আপনাদের বাঁচার সুযোগ করে দেবো। মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি, চলে আসুন। যারা ভালোবাসে না, যারা অত্যাচার করে কেন থাকবেন? চলে আসুন, ওরা যখন চায় না। আমি আহ্বান জানিয়ে যাচ্ছি, ফিরে আসুন। দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। এদিন রেড রোডের শ্রমিকের সাজে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে সবার হাতে প্ল্যাকার্ড। এ রাজ্যে শ্রমিকদের জন্য কি কি প্রকল্প রয়েছে তার উল্লেখ প্ল্যাকার্ডে।
আশা কর হবে না সফল, সইব না অত্যাচারের শৃঙ্খল। বাংলা, বাঙালি, বাঙালির যাত্রাভিমান, এই ইস্যুতে গরম রাজনীতি। সইব না অত্যাচারের শৃঙ্খল। স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজেও বাঙালি আবেগের শান। নিউজ 18 বাংলা।